নমস্কার। ২১শে অক্টোবর মঙ্গলবারের কালী পুজোয় আমাদের ঘোরাঘুরি সেকেন্ড পার্ট এটা। তো আমি মা ভাই তো বাসে করে বাবলাতলায় নেমে গিয়েছিলাম, কিন্তু বাবা ওই একই বাস করে আমাদের বাড়ির সামনে যে বাস স্টপটা আছে সেখানে নেমে গিয়েছিল। তো বাবা ঠাকুর দেখেনি, একেবারে বাড়ি চলে গিয়েছিল। আর বাবার জন্য আমরা কিছু খাবার কিনে নিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখে ফেরার পথে। তো প্রথমেই চলে এলাম জগদীশ স্পোর্টিং ক্লাবে। এখানে না প্যান্ডেলটা ব্যাপক হয়েছিল, ব্যাপক। আর এই দিনে আমরা যতগুলো প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করেছিলাম, তার মধ্যে এই জগদীশ স্পোর্টিং ক্লাবের প্রতিমাটা অপূর্ব। মানে এখানে মা কালীর মূর্তি নববধূ রূপে ফুটিয়ে তোলা হয়েছে। নানান সামাজিক কর্মসূচি পালন করে দুস্থ অসহায়। তারপরে ভাই একটা আইসক্রিম কিনেছিল। মাননীয় মন্ত্রী ও অগ্নি নির্বাপন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় সচিব বসু মহাসচিব হিসেবে তারপরে চলে এলাম প্রগতি সংঘে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর কারুকার্যর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো চলুন পুরো ভ্লগটা দেখতে থাকুন।
তারপরে চলে এলাম রবীন্দ্র সংঘে। প্রতিটা প্যান্ডেলেরই কারুকার্য এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যে কোনটা ছেড়ে কোনটাকে বেস্ট বলবো মানে বলাই যাবে না, সবগুলোই নিজ নিজ সৌন্দর্যে বেস্ট প্যান্ডেল আমার কাছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে অন্যবারে তো সন্ধে সন্ধে হয়ে গেলে সব প্যান্ডেলে ভিড় হতে শুরু করে, কিন্তু এবারে একটা অন্যরকম জিনিস আমি নোটিস করলাম যে যতগুলো প্যান্ডেল আমরা ঠাকুর দেখেছি, যে আমরা ভেবেছিলাম যে সন্ধে হয়ে গেলে ভিড় হবে, বাট অনেক বেলা হয়ে গেছিলো, মানে 7-8টা অবধি আমরা ঠাকুর দেখেছিলাম, কিন্তু কোনো প্যান্ডেলে ভিড় নেই, মানে মানুষ যাচ্ছে দেখে আবার বেরিয়ে যাচ্ছে, কোনো লাইনে দাঁড়ানো সিন নেই। এটাই ভালো, ফাঁকায় ফাঁকায় শান্তিতে খুব ভালোভাবে প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করা যায়। কালী পুজোর একদিন পরে তো ভাইফোঁটা পড়ে, কিন্তু এবারে তিথিগুলো এমনভাবে পড়েছে যে কালী পুজোর 2 দিন পরে ভাইফোঁটা পড়েছে, তো অনেকে বাপের বাড়ি আসে এখানে, তো সেই জন্য হয়তো ভাইফোঁটার আগের দিনে অর্থাৎ বুধবারে ভিড় হতে পারে, মঙ্গলবারটা হয়তো তাই কম ভিড় মেবি। এটা বিদ্যাসাগর ময়দান। এই ময়দানে যে ক্লাবের পুজো হয় সেটা হচ্ছে সবুজ সংঘ। আগের বছর এখানে ভুতুড়ে একটা থিম করা হয়েছিল, 5 মিনিটের ওপর দেখানো হচ্ছিল, শো হচ্ছিল, তো এখানে খুব ভিড় হয়েছিল আগের বছর, তো সেই জন্য আমরা পুরোটা দেখতে পারিনি, অর্ধেক থেকেই চলে গিয়েছিলাম, এতটা ভিড়ের গ্যাদারিংয়ের মধ্যে ছিলাম না। আর এবারে প্ল্যাটফর্ম করা হয়েছে সবুজ সংঘ বলে। ट्रेन ये पार है ना, ट्रेन लाइन पार है ना। ট্রেনের স্টেশনে বা প্ল্যাটফর্মে যেরকম স্টল থাকে সেরকম এখানেও ওই স্টলের মতন করা হয়েছে। আমি ফার্স্টে ভাবছিলাম এগুলো কি আসল না নকল, তবে দেখছি না সত্যিকারের এগুলো। এই লাইটিংগুলো নতুন উঠেছে। আর হ্যাঁ, আমি ভেবেছিলাম যে দুপুরবেলা হয়তো কোনো সাজাগোজার দোকান খোলা থাকবে কিনা, বাট খোলা পেয়েছিলাম, মানে শাটারটা অর্ধেক ভেজানো ছিল, তো মা দেখতে পেয়েছিল, তো সেখান থেকে এইটা কিনেছিলাম। মিরাক্কেল গার্ডেনের অনুকরণে শক্তি সংঘের 57তম বর্ষের
দেখুন। চলে এলাম নারকেল বাগানের শক্তি সংঘে। এটা তো বলছিল এখানে দুবাইয়ের কোনো একটা মন্দিরের ওপর থিমটা করা হয়েছে, বাট আমার ঠিক খেয়াল পড়ছে না এক্স্যাক্ট থিমটা। বিজ্ঞাপনদাতা ও এলাকার অসংখ্য শুভানুধ্যায়ী এদের সকলকে নারকেল বাগান শক্তি সংঘের পক্ষ থেকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা। রাস্তার দুপাশে এবং মণ্ডপের আশেপাশে যে সকল আলো রয়েছে তার কাছাকাছি কেউ যাবেন না, দুর্ঘটনা এড়িয়ে চলুন। যানবাহন চালক ভাইদের কাছে আপনারা আপনাদের গাড়িগুলিকে ধীর গতিতে এগিয়ে নিন। হ্যাঁ যেন ফিশারি বাইরে দিতে বুঝলেন। দাদা যাবি না? মা এটা লাস্ট তো নারায়ণপুরের মুখে গেলে দুটো তিনটে আগে ছোটোবেলায় আমি ভাই এই দোলনাগুলো অনেক চড়েছি মেলাতে। এখন আর চড়া হয় না, কিন্তু এগুলো দেখে না চড়তে খুব ইচ্ছে করছে। চড়া যাবে কি? যাই হোক, তো এই শক্তি সংঘের পুজোয় নারকেল বাগানের এই বিরাট মাঠটাতে বড় করে প্রতি বছরই মেলা বসে। তারপরে ভাই বিরিয়ানি খাবে বলছিল, তাই জন্য ভাইয়ের জন্য বিরিয়ানি প্যাক করা হচ্ছে এখানে। এবং মা আর আমি একটা লস্যি নিয়েছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে প্রায় আমাদের এরিয়ার একদম কাছাকাছি যে প্যান্ডেলগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি।
এখানে প্যান্ডেলটা যেহেতু সিম্পলের মধ্যে করা হয়েছে আর এই প্রতিমাটা দর্শন করতে গেলে রাস্তার ওপারে যেতে হবে, তাই জন্য ওপারে না গিয়ে এপার থেকে যতটুকু ক্যাপচার করা যায় ততটুকুই ক্যাপচার করেছি। তারপরে চলে এলাম আজাদ হিন্দ পল্লী যুবক বৃন্দ। ধরিত্রীর বুকে অবতীর্ণ হয়েছে। তারপরে চলে এলাম মতিনগর স্পোর্টিং ক্লাবে। এখানকার থিম হচ্ছে পুতুল নাচের ইতিকথা। এই নরেন্দ্রনগর ক্লাবটাতেও আমরা ফাঁকায় ফাঁকায় চলে এসেছিলাম। কয়েকজন একটু বেশি দর্শনার্থী কি এসেছে, তাই জন্য এই বিচ্ছু বাচ্চা দুটো হাত দিয়ে আটকে রেখেছে, কাউকে আর ভেতরে ঢুকতে দেবে না। মানে আমি একদম ওদের সামনে দাঁড়িয়ে রয়েছি, মানে কিছু বলেনি, বলছে আমি একাই যাব, কিছু না, তাও যাই হোক। তো এখানে আর বেশি রাত করিনি, কারণ খুব দুপুর বেরিয়েছিলাম, তো আর বেশি এনার্জি নেই, আর ভালোও লাগছিল না এখানে অনেকক্ষণ ওয়েট করতে। তাই প্যান্ডেলটা দেখেই এখান থেকে ফিরে এলাম। তারপরে আমাদের বাস স্ট্যান্ড থেকে বাড়ি যাওয়ার পথে প্রথমেই যে প্যান্ডেলটা পড়ে সেটা হচ্ছে নিউ ক্লাব জয় মা কালী। এবং তার পরের প্যান্ডেল যেটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে, মিলন সংঘ। এই মিলন সংঘে এই বছর 50 বছর পূর্তি উপলক্ষে প্যান্ডেলটা খুব দারুণভাবে করা হয়েছে।
নজরুলদা তার বলার মতো সৎ হয়তো আজকে তার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে পারেনি, কিন্তু তার শট মতো মাতৃ মূর্তিও অপরূপ। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে উঠুন। আমরা প্রথমে মায়া বনবিহারিণী কবি তারপরে এই যে শীতলা মায়ের মন্দির, তবে এটা আমাদের পাড়ার শীতলা মায়ের মন্দির নয়। তারপরে আমাদের পাড়ায় এসে ভাই এখান থেকে লাল আর সবুজ দুরকম রঙের ফুলঝুরি কিনলো। তারপরে এখানে ফুচকা খেলাম, আর বাড়ির জন্য কিছু প্যাক করে নিয়ে যাওয়া হচ্ছে ফুচকা। আর আমি ফ্রাই মোমো কিনেছিলাম, যেটা প্যাক করে দেওয়া হয়েছিল, এটা চিকেন মোমো ছিল। আমার অ্যাকচুয়ালি ফ্রাই মোমো এই ফার্স্ট টাইম ট্রাই করছি, আর এর আগের বছরে আমি স্টিম মোমোটাও ট্রাই করেছিলাম। তো আমার মোমো না, মানে সত্যি বলতে যারা মোমো লাভার তাদের হয়তো শুনতে খারাপ লাগবে যে আমার ভালো লাগেনি। ফ্রাই মোমোটাও মোটামুটি লেগেছে, আর স্টিম মোমোটাও ওই আর কি। আমার যদি বলতে হয় সবথেকে ফেভারিট কি স্ট্রিট ফুডের মধ্যে, তো ওটা মোগলাই। বিরিয়ানিও ভালো লাগে, বাট মোগলাই প্রথম পছন্দের। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।